হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নূর হোসেন প্যাটার্ন স্টুডিওবিডির পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা সফটওয়্যারের F1-এর ভিতরে কিছু গুরুত্বপূর্ণ টুলস রয়েছে, সাবটুলস। সেই সাবটুলস নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এ পর্বে আমি আপনাদের সাথে এই লেকটা সফটওয়্যারের কিছু গুরুত্বপূর্ণ টুলস যেমন স্ট্রেট লাইন, প্যারালাল, বিজিআর, সেমি সার্কুলার, এখানে কিছু অপশন রয়েছে সেটা আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। এরকম F1 আছে, F2, 3, 4, 5, 6, 7, 8 পর্যন্ত অনেকগুলো সাবটুলস রয়েছে। এই সাবটুলসগুলো নিয়ে আমি আপনাদের সাথে পার্ট টু পার্ট আলোচনা করব। আমরা যদি এখানে এই প্যারালাল, বিজিআর, স্ট্রেট, এই স্ট্রেট লাইন দিয়ে যদি কাজ করি, স্ট্রেট হচ্ছে একটা সোজা কোনো দাগ যদি আমি আঁকি, এর আগে টিউটোরিয়ালটা তো আমি আপনাদের দেখিয়েছি। এইটার কাজ হচ্ছে সোজা কোনো লাইন যদি আপনি টানেন, আপনি ইচ্ছা মধ্যে একটা সোজা লাইন টানতে পারবেন। এটা হচ্ছে সোজা লাইন। এখানে যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে টান দেন, দেখেন এটা অটোমেটিক একদম 90 ডিগ্রিতেই যাবে। এটা হচ্ছে আমাদের স্ট্রেটের কাজ। আর প্যারালাল, প্যারালালটা অনেকটা সোজাসুজি কাজ করে। তো প্যারালাল হচ্ছে এটা কপি করার কাজে আমরা ব্যবহার করতে পারি। প্যারালাল অর্থাৎ হচ্ছে সমান্তরালভাবে আমরা কোনো কিছু যদি কপি করতে চাই আর ডুপ্লিকেট করতে চাই, সেক্ষেত্রে আমরা প্যারালাল এই টুলসটা ইউজ করে থাকি। যেমন এখানে এইটের একটা দেওয়া আছে, এটা আমি এই যে অংশটুকু, এই সিলেক্ট করা অংশটুকু আমি আরেকটা কপি করব। সেক্ষেত্রে প্যারালালে ক্লিক করে ওই পার্টটা ধরে যদি আমি টান দিই, দেখেন আরেকটা প্যারালালি আরেকটা কপি হয়ে যাবে। আমি যে কটা পার্ট আমি কপি করতে চাই এই সেম এই যে আমি কপি করতে পারতেছি। এইটাই হচ্ছে প্যারালালের কাজ। প্যারালাল দিয়ে আপনি যে পয়েন্টটা কপি করতে চাবেন, যে লাইনটা কপি করতে চাবেন, সেটা আপনি সহজেই কপি করতে পারবেন। এটাই হচ্ছে প্যারালালের কাজ। আর এরপরে যে টুলসটা রয়েছে এখানে, সেটা হচ্ছে প্যারালালের পাশেই দেখেন বিজিআর। এই বিজিআরের কাজ হচ্ছে এটা দিয়েও হচ্ছে লাইন টানা হয়। সেক্ষেত্রে আমরা এটা দিয়ে বক্ররেখাগুলা টানতে পারি। বাঁকানো শেপের যে জায়গাগুলো আছে সেই জায়গার যে লাইনগুলো আমাদের আঁকা দরকার, সেটা দিয়ে আমরা বিজিআর দিয়ে কাজ করতে পারি। যেমন আমি এই আর্মহোলটার শেপ দিব, সেক্ষেত্রে ধরেন আমি বিজিআর দিয়ে যদি এখান থেকে ধরে একটা সোজা লাইন আঁকলাম, এই সোজা লাইনটারে যদি আমি একটু বাঁকায় নিব, এর জন্য ডিসপ্লেতে যাব, হ্যান্ডেল অপশনটা চালু করে দিব, আর S3-তে গিয়ে আমি রিশেপ দিয়ে অপশনটা ধরে এই যে এটা আমি আমার ইচ্ছা মতো এই শেপটা আমি কি করতে পারি, ঘুরাইতে পারতেছি। এই শেপটা নেওয়ার জন্যই আমরা কি করব, বিজিআর অপশনটা ইউজ করব। অথবা শিফট বাটন চাপ দিয়ে ধরেও আমরা এই দেখেন সার্কুল যদি তৈরি করতে চাই কোনো কিছু, এখান থেকে এটা শেপ করে নিব। শিফট বাটন চাপ দিয়ে ধরে আমি এই গোলাকৃতির বিজিআর এই অপশনটা দিয়ে আমি আমার প্রয়োজন মতো অনেক কাজ করতে পারবো। এটা শিফট অপশন চাপ দিয়ে ধরে। অথবা আপনি এখানে আছে এইটারে একটা করেছেন, এখন হ্যান্ডেল অপশনটা যদি আপনার চালু থাকে, তাহলে আমরা কি করতে পারবো, F3-তে গিয়ে রিশেপ দিয়ে আমরা এটা আমাদের মতো করে এই পাকায় একটা সার্কেল অথবা শেপ আমরা নিতে পারবো। যে কোনো শেপ যদি আমরা শেপ আঁকতে চাই, কোনো কিছু যদি শেপ আকারে কোনো কিছু করতে চাই, তাহলে আমাদের অবশ্যই বিজিআর দিয়ে কাজ করতে হবে। এই হচ্ছে আমাদের বিজিআরের কাজ। তো এরপরে আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে সেমি সার্কুলার। এই অপশনটা তেমন আমাদের কাজে লাগে না, প্রয়োজন পড়ে না। এই সেমি সার্কুলার দিয়ে আমরা এই যে কাজটি, এই কাজটা আমরা সেমি সার্কুলার দিয়েও করতে পারি। তো সেমি সার্কুলার দিয়ে কাজ করলে আমরা কিন্তু রিশেপ দিয়ে টানলে সেটা আর হবে না। সেমি সার্কুলার দিয়েও আমরা কি করতে পারি, একটা রেখা টাকতে পারি। একটা রেখা আমরা চাইলেই আঁকতে পারি, অনেকটা স্ট্রেট লাইনের মতো এটা কাজ করে। তো এইটা আমাদের খুব একটা প্রয়োজন পড়ে না, এর জন্য আমরা এই সেমি সার্কুলারটা
আমাদের খুব একটা ইউজ করতে হয় না। এরপরে আরেকটা অপশন রয়েছে সেমি সার্কুলারের নিচে, এটা হচ্ছে ট্রেস। এই ট্রেসে যদি ভুলে ক্লিক করে যায় তাহলে দেখেন কি হবে, এখানে ডিজিট ফ্রি লাইন চলে আসছে। এখন আমি কোনো কাজ করতে চাইলে এটা আমি আর কাজ করতে পারবো না। এরকম যদি হয়ে যায় তাহলে আমরা এই মাউসের রাইট বাটন ক্লিক করলে ওটা চলে যাবে, অথবা কিবোর্ডের এফ বাটন ক্লিক করলেও চলে যাবে। এই হচ্ছে আমাদের ট্রেসের কাজ। ট্রেসের পরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ দুটি অংশ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এসওএম অ্যাক্সিস আর একটা হচ্ছে সিমেট্রিস। এই দুটো আমাদের প্রতিনিয়তই লাগে, এই দুটা অপশনস আমাদের প্রতিনিয়তই লাগে শেপ চেক করতে গেলে বিভিন্ন ধরনের। ধরেন আমি কোনো পার্টসকে মিরর করব, আমি যদি কোনো পার্টসরে এইটারে যদি কোনো মিরর করতে চাই, ধরেন আমি এখান থেকে এটারে এই সেম অ্যাক্সিসে ক্লিক করে করলাম, পুরোটাই সিলেক্ট করলাম, পরে সিমেট্রিস নিয়ে আমি এই পাশ থেকে ধরলাম, দেখেন অটোমেটিক এটা মিরর হয়ে গেল। অথবা আমি এই নেকের শেপটা আমি চেক করব, সেক্ষেত্রে আমি সেম এইটাতে ক্লিক করে এখানে ক্লিক করার পরে পরের আবার এই সিমেট্রিস ক্লিক করে আমি যে পাশ থেকে উল্টাবো, এই দেখেন এখান থেকে নিলাম, এই পাশটা উল্টায় নিব, এটা উল্টায় নিব। এটা আমরা চাইলেই এইভাবে কাজ করতে পারি। এই দুইটা অপশন আমাদের খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের প্রতিনিয়তই বিভিন্ন ধরনের শেপ চেক করতে গেলে, যেমন আর্মহোল শেপ, থায়ের যে ব্যাকগ্রাউন্ডের শেপ থাকে, এই শেপগুলা ফিটিং ইস্যুর জন্য আমরা ইউজ করে থাকি। এটা মিরর করার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। কোনো পার্টসটাকে ডাবল করতে হলে আমরা এটা ব্যবহার করে থাকি। এরপরে আরেকটা অংশ রয়েছে, সেটা হচ্ছে ডুপ্লিকেট। এই ডুপ্লিকেট অপশনটা অসাধারণ কাজ করে। যেমন আমি আপনাকে বলি, এই কাজটা, এই যে আমার এই প্যাটার্নটা আছে, এই প্যাটার্নটা আমি ডাবল করব, এটা যা আছে সেম শেপ থাকবে, এটাও থাকবে, আমি এটারে ডাবল করে নিব। তাহলে আমরা কি করব, এটারে মাউসের রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করে নিয়ে আমি যদি ডুপ্লিকেট দিয়ে ক্লিক করে আবার যে পয়েন্ট থেকে নিতে চাই, এটারে ধরে আমি অন্য জায়গায় ড্রাগ করে ছেড়ে দিলাম, দেখেন আমার এটা দুইটা হয়ে গিয়েছে। আমি ব্যাক পার্ট যদি এখন দুইটা করতে চাই, প্রত্যেকটা পার্টস ডুপ্লিকেট মানে হচ্ছে কি দুইটা করা, আপনি ডাবল করতে পারবেন, আপনি যত ইচ্ছা তত সেমটারে ডুপ্লিকেট করতে পারবেন। এই হচ্ছে আমাদের ডুপ্লিকেট অপশনটার কাজ। আমরা ডুপ্লিকেট অপশনের কাজ করলাম। এখন আরেকটা অংশ যেটা না বললেই নয়, সিকোয়েন্স ডিভিশন। এটা একটা মজার টুলস। এই সিকোয়েন্স ডিভিশনটা হচ্ছে কোনো জায়গাকে আমরা যদি বাঁকানো শেপের জায়গাও থাকে, সেটা যদি আমরা ভাগ করতে চাই তাহলে সিকোয়েন্স ডিভিশন দিয়ে আমরা শেপের জায়গাও ভাগ করতে পারবো, সোজা জায়গাগুলো ভাগ করতে পারবো। যেমন আমার এই পয়েন্টটাতে আমি দুইটা তিনটা অংশে ভাগ করব, সেক্ষেত্রে আমরা কি করব, সিকোয়েন্স ডিভিশন দিয়ে যেখান থেকে শুরু করব আর শেষ মাথা পর্যন্ত যেখানে শেষ করব ওই জায়গাতে ক্লিক করলে উপরে একটা ডিভিশন নাম্বার চাচ্ছে, মানে কয়টা ভাগে বিভক্ত করব। আমি যদি এটাতে 3 দেই, আমি এখানে 3 দিতে পারি। ধরেন আমি এর ভিতরে 3 দিলাম অথবা 2 দিলাম, এটাতে 3ই দিয়ে দিলাম, দিয়ে যদি আমি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করি, দেখেন এটা 3টা অংশ হয়ে গেছে সমান, এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ। এখন আমরা চাইলে এটারে মেজারমেন্ট দিয়ে চেক করতে পারি। এইটে গিয়ে যদি আমি মেজারমেন্টটা চেক করি, এই পয়েন্টটা থেকে এখানে যে অংশটা আমরা করেছি, এই 3টা অংশই কিন্তু আমাদের দেখেন সমানভাবে ভাগ হয়ে গিয়েছে। এটাই হচ্ছে সেমি সিকোয়েন্স ডিভিশনের কাজ। এটাকে যদি আমি স্ট্রেট লাইন দিয়েও ভাগ করি, ধরেন এই স্ট্রেট লাইনটাকে আমি 3টে ভাগে ভাগ করব, 4টে ভাগে ভাগ করব, এটা আমি সিকোয়েন্স ডিভিশন দিয়েও করতে পারি। ধরেন এখানে 5 দিলাম, এখানে সমানভাবে 5টি অংশে বিভক্ত হয়েছে। দেখেন আমি আপনাদের আবার একটু মেজারমেন্ট করে দেখাই, যেমন এখান থেকে একটা অংশ, এখান থেকে একটা অংশ, এইভাবে প্রত্যেকটা অংশকে সমানভাবে আপনি সোজা বলেন আর শেপ বলেন, রাউন্ড বলেন, যেটাই বলেন, এটার সোজা ভাগে ভাগ করতে গেলে আমাদের এই সিকোয়েন্স ডিভিশনের প্রয়োজন পড়ে।
এখন আমরা সিকোয়েন্স ডিভিশনের পরে আরেকটা অপশন রয়েছে, যেমন ট্রেসে ক্লিক করলে যে ডিজিট অপশনটা চলে আসছিল, এখন এই ডিজিটে ক্লিক করলেও সেম। এটা হচ্ছে যদি আমাদের কম্পিউটারে ডিজিটাইজার থাকে, আমরা ম্যানুয়াল প্যাটার্নগুলারে যখন অ্যাড করতে যাব, কম্পিউটারের ভিতরে ইনপুট করব, তখন এই ডিজিট আর রিকভারি ডিজিটের প্রয়োজন পড়ে। তা না হলে এই ডিজিটে ক্লিক করলে দেখেন ওই যে আগের মতো আরেকটা অপশন চলে আসবে, এটা আমরা মাউসের অ্যাড বাটন ক্লিক করলে চলে যাবে। এই রিকভারি ডিজিটের কাজটা হচ্ছে সেম। তো বন্ধুরা, আমরা এই F1-এর বাকি যে টুলসগুলো রয়েছিল আজ তৃতীয় পর্বে সবগুলো অপশনই নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করলাম। ইতিপূর্বে আমাদের এই যে টুলসের লেকটা সফটওয়্যার টুলসের আরও দুটো ভিডিও দেওয়া আছে F1 টুলস নিয়ে, এর সাব টুলসগুলো নিয়ে। তো বন্ধুরা, আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই পূর্বের দুটো ভিডিও আপনারা দেখে নেবেন। আর আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের আর অনেকগুলা ভিডিও দেওয়া আছে লেকটা সফটওয়্যার নিয়ে, সেগুলো আমরা পার্ট টু পার্ট সাজিয়েছি। আপনারা যাতে কাজ করতে পারেন, আপনারা কাজ শিখতে পারেন, সেভাবেই আমরা আমাদের প্রত্যেকটা পার্ট সাজানো রয়েছে। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।